আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। সবাই কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো ঈদের আগের দিনটা কিছু কাজ করে রেখেছিলাম যাতে ঈদের দিনটা একটু সহজ হয়। তো ঈদের দিন আগের দিন সকালবেলা উঠেই আমি আমার উঠানটা ভালো করে লেপে নিয়েছি গোবর দিয়ে। তো এটা যারা গ্রামে থাকে তারা জানে এটা করতে হয়। তো যাই হোক, আমি গোবর দিয়ে পানি দিয়ে ভালো করে গুলে নিয়ে তারপরে উঠানটা সুন্দরভাবে পরিষ্কার করে লেপে নিব। আমরা এটাকে বলি লেপে নেওয়া। তো আমি এখন এই কাজটা আমি বসে বসেই করব, কারণ দাঁড়িয়ে রোজা রেখে হামু দিয়ে অনেক কষ্ট হয়ে যায়। তো এই জন্য আমি বসে বসে সম্পূর্ণ উঠোনটা একবারে গোবর দিয়ে ভালো করে লেপে নিয়েছিলাম। তো প্রিয় আপু ভাইয়ারা যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট থাকবে অবশ্যই লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকবেন। তো আমার উঠানটা আমি বসে দেওয়ার কারণ অনেকেই কিন্তু কোমরের সমস্যা থাকে, এই কারণে কিন্তু দিতে অসুবিধা হয়। তো এভাবে বসে দিলে কিন্তু কোনো কষ্ট হয় না, অনেক সুন্দরভাবে সহজেই দেওয়া যায়। আর কাপড়েও কিন্তু কোনো ময়লা হয় না, একবারে ভালোভাবে দেওয়া যায়। তো আমি ঈদের আগের দিন এটা করতেছি, কারণ ঈদের দিনে উঠানটা একটু ক্লিন না দেখালে ভালো লাগে না। এটা আমার কাছে কেমন একটা খারাপ লাগে দেখতে। এই জন্য আমি সবসময় চেষ্টা করি এগুলো করার জন্য। আমার কিন্তু উঠানটা সুন্দর করে আমি একবারে দিয়ে দিয়েছি। আর এখন সিঁড়িটাও সুন্দর করে পরিষ্কার করে নেব। তো দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। এখন সিঁড়িটা সুন্দর করে ক্লিন করে নেব। তো এই যে আমি গেঞ্জিটা ভালো করে ধুয়ে পরিষ্কার চিপে নিয়েছি হালকা করে। এখন ভালো করে এটা দিয়ে সিঁড়িটা সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। তো আসলে ঘর বলেন বাড়ি বলেন যেটাই বলেন, পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে কোনো কিছুই ভালো লাগে না দেখতে। এখন অনেক সময় কিন্তু বাচ্চাদের নিয়ে পেরে ওঠা যায় না, ঠিক রাখা যায় না। তারপরে চেষ্টা করি যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তো আমি সিঁড়িটাও পরিষ্কার করে মুছে নিয়েছি। এখন আমি দেখুন বিকাল হয়ে গেছে, কিন্তু বিকাল হলে কি হবে, আমার উঠান যে লেপেছিলাম ওটা আর নাই, কারণ প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। খুব কষ্ট করে লেপেছিলাম কিন্তু কোনো কাজই হয়নি। আর এখানে আমি পেঁয়াজ আর রসুন আর কালকে যে সকালবেলা খিচুড়ি রান্না করব তার জন্য আজকে এই কাজগুলো একটু করে রাখতেছি, কারণ সকালবেলা কারণ হেল্প করার মতো তেমন কেউ নাই। এই জন্য ভাবলাম একটু আগিয়ে রাখি, কারণ সকালে কিন্তু অনেক চাপ থাকে। বাচ্চাদেরকে উঠানো, গোসল করানো, আবার ওদেরকে নামাজে পাঠানো, বিভিন্ন রকম কাজ থাকে। আর এছাড়া ঈদের দিন একটু তো রান্নাবান্না সবারই থাকে, সামর্থ্য অনুযায়ী আমরা সবাই চেষ্টা করি। তো যাই হোক, আমিও ওভাবেই আমার যেমন অবস্থা এখন আমি সেভাবেই আমার মতো করে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। তো আমি এখন পেঁয়াজগুলো আর রসুনগুলো ভালো করে ছিলে নিয়ে এগুলা খিচুড়ির জন্য কেটে রেডি করে রাখবো। তাহলে একটা ঝামেলা একটু কম হবে, কাটতে হবে না, শুধু ডালটা রেডি করে নিয়ে হয়ে যাবে, খিচুড়িটা বসিয়ে দিতে পারবো। এই জন্য আর কি এই কাজটা করে রাখতেছি। তো পেঁয়াজগুলোর ভিতরে মোটা মোটা যে ওইগুলা আছে, তো এগুলো একটু সাবধানে ভালো করে আমি কেটে নিচ্ছি। তো এখানে পেঁয়াজগুলো ছিলে নিয়েছি, আর রসুনগুলো ঠিক এই প্রসেসে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। তো রসুনগুলো নতুন ছিল, এই জন্য উপরের একটা পরত ফেলে তারপরে আমি কুচি করে নিচ্ছি। তো প্রিয় আপু ভাইয়ারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এতক্ষণ ভিডিওটি দেখতেছেন কিন্তু লাইক দেননি, রিকোয়েস্ট থাকবে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। আর যদি প্রথমবার কোনো আপু ও ভাই আমার ভিডিওটি ওয়াচ করেন, তাহলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো এখানে আদা রসুন বাটা যে পেস্ট করে রেখেছিলাম, ডিপে রেখেছিলাম, ওটা বের করে রেখে দিলাম যাতে সকাল পর্যন্ত নরমাল হয়ে যায়, না হলে সকালে কিন্তু বের করা কাজ করতে পারবো না। আর চালটা ডাল চাল দিয়ে আমি একবারে পরিমাণ মতো যতটা রান্না করব ওটা মেপে রেখেছি। আর মুগ ডালটা ভেজে তারপরে অ্যাড করে দিব।
আর এই চালটাও রেডি করে রেখে দিলাম। আর এই যে দেখুন পেঁয়াজ, মরিচ, রসুন সব কিছু কুচি করে কেটে আমি সুন্দর করে রেখে দিয়েছি। এটা আমি নর্মালেও রাখতে পারবো, আবার বাইরেও যদি অতিরিক্ত গরম না পড়ে তাহলে কিন্তু রেখে দিতে পারবো। আর এখানে পোলাওয়ের চাল, একটু পোলাও রান্না করব, তার জন্য হচ্ছে আমি চালটাকেও পরিমাণ মতো নিয়ে রেখে দেব। ওই যে বললাম একটু গুছিয়ে রাখছি যাতে কালকে ঝামেলা না হয়, সেই জন্য। তো এই যে আমি এখন হচ্ছে আমি মানে একেবারে কম রান্না করব, কারণ ঈদের দিন বাড়িতে চলে যাব বাবার বাড়িতে, এই জন্য। তো আমি এই কাপের হচ্ছে 2 কাপ আর একটু বেশি নিয়ে তাই পোলাও চালটাও আমি পরিমাপ করে রেখে দিচ্ছি। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আমার এই প্রসেসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারাও ট্রাই করবেন। তো এই যে আমি পোলাওয়ের চালটা সুন্দর করে এক সাইডে রেখে দেব। আর একটু মাংস রান্না করার জন্য কিছুটা পেঁয়াজ আমি ছুলে রেখে দিয়েছি। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।